পথ ভোলা মানুষদেরকে পথ দেখাবার জন্য, সভ্য জাতিদেরকে সভ্যতায় পরিণত করার জন্য লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছে কি পাঠাই নাই? অসংখ্য নবী রাসূলদেরকে রব্বুল আলামিন অসভ্য জাতিদেরকে সভ্যতায় পরিণত করার জন্য দুনিয়ায় পাঠাইছে। কিন্তু রব্বুল আলামিন বলে সব নবীদের থেকে আমি একজন রাসূলকে, একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছি সব থেকে বেশি। তিনি তো আর কেহ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা, আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সব নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত উচ্চ মর্যাদাবান আমাকে করেছেন। যখন আমি মেরাজে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? মেরাজে গিয়েছিলাম। এই মেরাজে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হাজির করলেন। এই প্রত্যেক নবী রাসূলদের যখন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাঝখান থেকে আমাকে টেনে এনে সকল নবী রাসূলের সামনে দাঁড় করে দিয়ে প্রত্যেক নবী রাসূলের ইমাম বানায় আমাকে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর ইমাম যারা পেয়েছি তারা কারা? সব রাসূলের শ্রেষ্ঠ নবী যারা পেয়েছে তারা কারা? নবীর দিক দিয়েও শ্রেষ্ঠ কারা? এবার আসেন ও প্রিয় ভাইরা, সম্পদের দিক দিয়ে যদি আমরা দেখতে চাই, মুসলমান আমাদের স্বভাবের কারণে, আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে আমরা আজকে কেউ গরিব, কেউ অসহায়, কেউ ফকির, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে গরিব করে নাই, মুসলমানদেরকে ধনী করেই পাঠায়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমি তো ইতিম, আমি তো গরিব, এটা আমার আপনার হাতের কামাই, আমাদের অলসতার কারণে আমরা গরিব। তার কারণ হলো মাটির নিচেই যত খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদগুলো আল্লাহ তাআলা কোন কাফেরদের রাষ্ট্রে দেয় নাই। তেলের খনি বলেন, কয়লার খনি বলেন, স্বর্ণের খনি বলেন, সব সম্পদগুলো মুসলিমদের রাষ্ট্রে দান করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ যদি বুঝে থাকেন তাহলে বলেন তারা কারা? এবার একটু মিলায় নেন, ধর্মের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তারা কারা? রাসূলের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তারা কারা? সম্পদের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ তারা কারা? আমি যদি আপনাদেরকে আবার বলি, মায়ের খাওয়ার দিক দিয়ে গোটা বিশ্বে শ্রেষ্ঠ কারা? বলবেন হুজুর কেন? মুসলমান।